ছোট হুজুর পীর কেবলা কি করল গো, আসামে জঙ্গলে চলে গেল। ও মালদা জেলা মুসলমানি রে, ও তোর নওজওয়ানি রে, মুসাদিদ জাবাল আমিরে শরিয়া কুতুবুল আকতা হাদিয়ে দাওরা হুজুরি 5টা কলিজার টুকরা ছিল গো। 5টা কলিজার টুকরাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একটা কলিজার টুকরাকে আমার আল্লাহ হীরা থেকেও দামি করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসাদ্দিদ জামানের ছোট্টতম সন্তান আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন গো, ওই আসামের জঙ্গলে চলে গেল। জঙ্গলের পাশেতে উনি জলসায় যাবে। তখন বাবা গাড়ি ছিল না বাবা, তখন কিসে জলসায় যেত? ওই গ্রামের মানুষেরা এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়ার জন্য পালকি করে হুজুরকে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা মুরিদের বাড়ি উঠল। মুরিদের বাড়ি ওঠার পরে জানিয়ে দেয়, ও আমার মনে শুনুন, তুমি আমার কালিয়া কপ্তা গরুর গোশত বলো, মুরগির গোশত বলো, আর আপনার কিনা পয়সার গোশত বলো, সব গোশত তুমি আমার খাওয়া। আমি ছোট হুজুর আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম আজকে আমি গরুর গোশত খাবো না, আজকে আমি পোলট্রির গোশত খাবো না, আজকে আমি আপনার কিনা মুরগার গোশত খাবো না। ও আমার মুরিদ শুনুন, আমি ছোট হুজুর জানিয়ে দিলেন আমার একটু ইচ্ছা হয়েছে, জঙ্গলের ভিতরেতে আমি শুনেছি তোমাদের হরিণ আছে, ওই হরিণের গোশতটা আমি জুলফিকার খেতে চাই। একটু জোরে বলুন, একসঙ্গে বললেন না? কিসের গোশত খাবে? কিসের গোশত? পীর বলেছে বাবা আমার একটু হরিণের গোশত খেতে ইচ্ছা হচ্ছে। হরিণ কোথায় থাকে? জঙ্গলের ভিতরে। আচ্ছা মরিদ যাবে বলে মনে হয়? শুধু কি হরিণ থাকে জঙ্গলে? তাহলে যাওয়া মানে কি রিস্ক। এনি টাইম রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করতে পারে। হুজুর যখন বলেছে আল্লাহু আকবার, কি ভালোবাসি আমরা ছোট হুজুরকে, ভালোবাসি আওলাদদেরকে ভালোবাসি। 21, 22, 23 ফাল্গুন ইসলে সবে আমরা যাই, যাই না? যাই না? যাই না? যাই না? যাই। কিসের মোহাব্বতে? পীর ওলিদের মোহাব্বতে যাই। মুরিদ বলল হুজুর ঠিক আছে কোনো কথা নাই, আপনাকে আমি হরিণের গোশত খাওয়াবো। জোরে বলুন। বিবি বলছে গো তুমি এই জঙ্গলে যাবে হরিণ আনতে, আর তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমার বাচ্চা কাচ্চার কে দেখবে? এ বিবি চিন্তা করছো কেন? আমি যার মুরিদ তিনি হলেন আমার পীর, শুধু পীর নয় আমার দাদা হুজুরের আওলাদ ছোট হুজুর পীর কেবলা আমার বাড়ি এসেছে। আল্লাহু আকবার, আমার বাড়ি এসেছে আর আমি আমার পীর বলেছে হরিণের গোশত খাবো, আমি দিতে পারবো না? সুবহানাল্লাহ বলুন, আরেকটা জোরে বলুন। আমি আপনাদের গ্রামে এসেছি, ভালোবেসে কারোর কাছে যদি কিছু খেতে চাই কি গো দেবেন না আপনারা? হুজুর এসেছে 1 বছর পরে। বিবিকে বসিয়ে রেখে জঙ্গলের দিকে ছুটেছে। যেটা বলুন। ওই মরিচা কি গলনা গা ও বিরামপুরে তরুণী রে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের কাছাকাছি যেই না চলে গেল গা ওই মরি জঙ্গলের ভিতর ঢোকা লাগলো না। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গা জঙ্গলের কাছাকাছি যেই না গিয়েছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গা ওই জঙ্গলের সম্মুখীতে একটা তরু তাজা হরিণ জঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মরিদিতে হরিণকে জানিয়ে দে ওরে হরিণ এদিকে আয়। যেই না ডাকা দিয়েছে হরিণটা সঙ্গে সঙ্গে চলে এলো গো। মরিদ কি করলো হরিণটা নিয়ে আর আশিকে রাসূল সুলতানুল আশিকির সুলতানুল ওয়াইজির ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন হাজির করে দিলে সুলতানুল ওয়াইজির ছোট হুজুর পীর কেবলা উনি হরিণ যখন এনেছে ছোট হুজুর পীর কেবলা উনি খুশি হয়ে গেছে। আর একটু জোরে বলুন। এ বাবা
হরিণ কোথায় পেয়েছে হুজুর? আপনি বলেছেন ছুটে জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে দেখি হরিণ দাঁড়িয়ে আছে। ছোট হুজুর মুসকে মুসকে হেসে মেরে বলছে, বাবা হরিণ তুমি এর আগে দেখেছো কাছাকাছি? না হুজুর দেখতে পাইনি। আজকে দেখলে কেন জানো? ছোট হুজুর পীর কিবলা যখন বলে হরিণ খাবো, আল্লাহ পাক পীর ওলিদের এত মাকাম আর ইজ্জত দিয়েছে। দাদা হুজুরের আওলাদ সাধারণ নয় গো। আল্লাহ হরিণকে পাঠিয়ে দিয়েছে আমার দোস্ত। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দোস্ত, আমার বন্ধু হরিণ খেতে চেয়েছে, হরিণ পাবে না, এটা হয় নাকি? আল্লাহ হরিণকে পাঠিয়ে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলা ওই হরিণের গোশত দিয়ে ভাত খেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমির হামজা কি করলো? তীর নিক্ষেপ করলো হরিণ মাঝে। আমির হামজা তুই আমাকে মারবি, আর ওদিকে তোর ভাইপোকে মেরে দেখ আবু জেহেল কি করেছে। আমির হামজা জ্ঞানের চোখটা খুলে গেল, তাই তীর ধনুকটা ফেলে দিয়ে আবু জেহেলের দলে হলেও আমির হামজা নবীকে খুব ভালোবাসতেন, মা হারা তাই। একটু জোরে বলুন। আমির হামজা দৌড়ে দৌড়ে আসে, তীর ধনুক ফেলে দিয়ে তিনি জঙ্গলে শিকার করলেন না গা। ও বিরামপুরি তরুণী লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরতে আমির হামজা আস্তে 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 করে এইবারে আবু জেহেল যেখানে বসে আছে, আবু জেহেল যেখানে বসে আছে, আমির হামজা উঠির উপরে সওয়ার হয়ে গো, চোখ মুখ গুলো লাল হয়ে গেল। আমির হামজা আস্তে আস্তে করে যাচ্ছে আবু জেহেলের দরবারেতে। আর আমির হামজা যে টাইমে আবু জেহেলের দরবারে যাচ্ছে ওই টাইমে অন্য দিন যেত না। আবু জেহেলের সৈন্য সাথীদেরকে ডেকে বলে, ও সৈন্য সাথীরা, আমি আবু জেহেল জানিয়ে দিলাম মুহাম্মদকে মেরেছি বলে। মুহাম্মদ খুব বাড়াবাড়ি করছিল, মুহাম্মদকে মেরেছি বলে আবু জেহেল খবরটা পেয়ে খুশি হয়ে আমার কাছে আসছে আমার সঙ্গে আনন্দটা ভাগ করবে বলে। আমির হামজা এসে আবু জেহেল বলছে আসছে, খুশিতে আসছে, কিন্তু খুশিতে আসছে না রাগে আসছে। তুই মারলি কেন? আমার ভাইপো দোষ করছে, আমাকে বলতে পারতিস। যেই আমির হামজা দাঁড়িয়েছে আবু জেহেল বলে, এই আমির হামজা শুনেছো মুহাম্মদকে মেরেছি আমি আজকে। আমির হামজা কোনো কথা নয়, এসে বলে, এই আবু জেহেল তুমি মেরেছো আমার ভাইপোকে? হ্যাঁ মেরেছি। হঠাৎ আমির হামজার মুড দেখে আবু জেহেল হতভম্ব হয়ে গেলেন, চুপ হয়ে গেল। আমির হামজা কোনো কথা নাই, দৌড়ে আমার নবী যেখানে আছে নবীর কাছে গেছে। নবীর কাছে গিয়ে বলছে, মোহাম্মদ, ও মোহাম্মদ তোমাকে শুনেছি আবু জেহেল নাকি মেরেছে। হ্যাঁ চাচা আমার মেরেছে। আমির হামজা তলোয়ার বার করেছে। মোহাম্মদ তুমি চোখের পানি মুছে ফেলো, তলোয়ার দিয়ে আবু জেহেলের দুটো টুকরো করে দেবো। কি নবী দেখুন, ওই ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম আদর্শওয়ালা নবী বানিয়েছিলেন। জোরে বলুন। চাচা কোথায় যাবেন? না তোমাকে মুহাম্মদ তোমাকে মেরেছে আবু জেহেল। আমি আবু জেহেলকে মেরে আমি তারপরে তোমার কাছে আসবো, তুমি খুশি হবে না? মারির বদলা যদি মার নেই আমরা খুশি হই না নারাজ হই? আমরা খুশি হই। ওই এক ঘা মেরেছে আমি দু ঘা মেরেছি। হ্যাঁ, মা বাচ্চাকে বলছে, বাচ্চা কেঁদে কেঁদে বলছে মা মেরেছে, আমার খেলা করছিল, খেলা করতে করতে আমার মেরেছে। মা বলছে, বাবা তোর মেরেছে তুই দুটো দিতে পারলি না? ঠিক কি না? আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, ও আমার চাচা গো, আবু জেহেল আমাকে মেরেছে, এতে আমি কষ্ট পাইনি গো। ও আমার চাচা গো, আমার মারির পরিবর্তে যদি আপনি আবু জেহেলকে মেরে দেন আমি নবী কিন্তু খুশি হব না। ও মুহাম্মদ শোনো না, তুমি কিসে খুশি হবে? আমার নবী বলেছিল, ও আমার চাচা শুনে রেখে দাও না গো, আমি আমির হামজা, ও আমার চাচা আমির হামজা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম মারির পরিবর্তে যদি না মেরে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যে কলেমা প্রচার আমি মক্কা জমিনে করে আমার হাতে মক্কার কম বেশি করে 38 জন ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। ও আমার চাচা গো, আমি মুহাম্মদ আমি আপনাকে জানিয়ে দিলে আপনি যদি আমার হাতে ইমানের কলেমা পড়ে নেন আর ইমানের কলেমা পড়ে আপনি
আপনার জীবনটা যদি ধন্য করে নেন, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমার মারির পরিবর্তে আবু জেহেলকে মারলে যতটা না খুশি হব, আমার হাতে ইমানের কলিমা পড়লে আমি নবী তার থেকে বেশি খুশি হয়ে যাব। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মারির পরিবর্তে মার নয়, ইমান যদি এনে আমার জীবন নয় আপনার জীবনটা যদি আলোকময় করে নেন, আমি মোহাম্মদ বেশি খুশি হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই নবী। আমির হামজা এবারে যাচ্ছে আবু জেহেলের কাছে গিয়ে বলে, আবু জেহেল, এতদিন মোহাম্মদকে যা অত্যাচার করেছো, আজকে থেকে আর অত্যাচার নয়। কারণ আমি আমির হামজা, এতদিন তোমার খাতার লিস্টিতে আমার নাম ছিল, আমার নামটা কেটে দাও। সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন, আমার নামটা কেটে দাও। আবু জেহেল বললে, আমির হামজা মাথা ঠিক আছে? আমির হামজা বলল, না, আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমার নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে আমি মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরেকটা জোরে বলুন না। 38 জন ছিল, হলো কজন? 39। আর আমির হামজা আবু জেহেলের ডান হাত ছিল না, তাহলে একটা হাত কি ভেঙে গেল। আবু জেহেলের সৈন্যের সাথীরা বলছে, আবু জেহেল, তুমি কেন মোহাম্মদকে মারতে গেলে? মুখে দুটো কথা বলতে, দেখলে তো তোমার আমির হামজা চলে গেল। এই চিন্তা করিস না, আরে একটা হাত গেছে তো কি হয়েছে, আমার আর একটা হাত আছে। কে? আর একটা হাত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য না, কিছু কিছু প্রতিবন্ধী মানুষ আছে না নাই? জোরে বলে, আছে না নাই? সবাই নাই। ওই প্রতিবন্ধী মানুষ কিছু আছে ভালো, আর কিছু প্রতিবন্ধী মানুষ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওদের যা তেজ একটা ভালো মানুষ তার কাছে পারে না। ঠিক কি না? তবে সবাই নাই। আমির হামজা বলল, চিন্তা করো না। আবু জেহেল বলল, চিন্তা করো না। কে? আমার হাতে আর একটা হাত আছে। কে? নাম হলো তার উমর। উমরকে ডাকো, উমরকে ডাকো। উমর আসলেন। এই উমর, মোহাম্মদকে মেরেছি বলে আমির হামজা ইমানের কলেমা পড়ে নিয়েছে। উমর, তুমি মোহাম্মদকে কিছু করতে পারবে? কি করতে হবে? মোহাম্মদকে জনমের মতো বিদায় করে দিলে আর তার সদস্য বাড়বে না। কি করতে হবে? মোহাম্মদের মাথা আমার সামনে আনতে হবে। তা আবু জেহেলের সৈন্য সাথীরা সব বসেছিল, কেউ ওঠে না। ওমর বলল, আবু জেহেল, চিন্তা করো না, আমি যদি মোহাম্মদের মাথা কেটে আপনার কদমে ফেলে দিই, লাভে লোহা বয়, বিনা লাভে কেউ তুলোও বইবে না। আপনি একটা বাচ্চা ছেলের হাতে না একটু বিড়িটা দিয়ে বলে, যাতে একটু ওখানে ধরিয়ে নিয়ে দিই, ও প্রথম দিন যাবে, গিয়ে বিড়িটা ধরিয়ে আনবে, শুধু দেখবে কি জিনিসটা। দ্বিতীয় দিন ফের দেবেন, ধরিয়ে আন। ও দ্বিতীয় দিন ধরিয়ে আনার সময় না, প্রথম দিন দেখেছে, দ্বিতীয় দিন না বিড়িটা নিয়ে মুখের ধারে নিয়ে টেস্ট করবার জন্য একটু হাফ টান মারবে। কতটা? হাফ টান। তারপরে দিন ফের দিয়েছেন, একটু বিড়িটা ধরিয়ে নিয়ে দিন। প্রথম দিন দেখেছে, দ্বিতীয় দিনে হাফ টান, তৃতীয় দিন বলছে আজকে ছাড়বো, আজকে একদম ফুল টান। এমন টান দেওয়া দিয়েছে পুরো একদম সুতো পর্যন্ত এসে গেছে। কারণ কি? আমার দিয়ে বিড়ি ধরাবে, আমি তো ছেড়ে দেবো। ওমর বললো, আমি উঠবো, মোহাম্মদ মাথা আনবো। কি দেবে বলো? আবু জেহেল বলল, যদি মোহাম্মদের মাথা আনতে পারো, আরবের খোরাসার উট বিখ্যাত 100 উট ওমর তোর নামে দেবো, তোর নামে 100 উট দেবো, যা।
ওমর ইবনুল খাত্তাব কি করলো উলঙ্গ একটা তলোয়ার বাহির করে দিল গো ও বিরামপুরি তরুণীরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় উলঙ্গ তলোয়ার নিয়েছে গো তলোয়ারটা উঁচু করেছে আবু জেহেল বলল ওমর শোনো না আমি আবু জেহেল জানিয়ে দিলাম গো তুমি যে মুহাম্মাদের মাথা কাটবে বলে যাও ওই তলোয়ারটা কেমন ধার দেখবো তলোয়ারটা কেমন তীক্ষ্ণ গতি আছে কেমন তীক্ষ্ণ ধার আছে আমি আবু জেহেল একটু দেখতে চাই গো ওমর কি করলো আমার নবীর মাথা কাটতে যাবে গো কাকে মাথা কাটবে যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम সৃষ্টি জগতের জন্য আল্লাহ যাকে নবী বানিয়েছেন গো ওমর মুহাম্মাদুল ইল্লাহ রাসূলুল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আল্লাহ পাক জানিয়ে দেয় আমি মুহাম্মাদকে সাধারণ মুহাম্মদ বানালাম না গো আমার মুহাম্মাদকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবী বানিয়ে দিয়েছি আমার নবী যে ক্ষতি করবে আমি আল্লাহ তাকে ছাড়ব না আমি আল্লাহ তাকে ছাড়ব না গো নবীর মাথা কাটবার জন্য ওমর তলোয়ারটা উঁচু করেছে গো যেই তলোয়ারটা উঁচু করেছে আবু জেহেল লক্ষ্য করে দেখে না তলোয়ারের প্রথম পিঠের উপর দিয়ে আবু জেহেল তাকিয়ে দেখে গো তলোয়ারটা এত ধার ছিল তলোয়ারটা এত তীক্ষ্ণ ছিল তলোয়ারটা এত ধার ছিল ওই তলোয়ারের ভিতর দিয়ে রোম এবং পারস্যরা দেখতে পাওয়া যেত গো এত তীক্ষ্ণ ধারালো অস্ত্র নিয়ে গো তলোয়ারটা নিয়ে ওমর কি করলো আমার নবীর মাথা যদি কেটে দেয় 100 উট পাবে গো ও মুসলমানেরা ও তরুণ জওয়ানেরা লক্ষ্য করে দেখতে বাবা হযরতে ওমর কি করলো মাথায় বিশাল পাগড়ি বেঁধে নিল গো ওমর কি করলো উটের উপরে সওয়ার হয়ে গেল উটের উপরে সওয়ার হয়ে গিয়ে নবীকে খোঁজার জন্য একবারে পাহাড়ে যায় একবার ও পাহাড়ে যায় একবারে জঙ্গলে যায় একবার ও জঙ্গলে যায় একবারে গ্রামে যায় একবার ও গ্রামে যায় মাথায় পাগড়ি বেঁধেছে ওমর যখন তলোয়ার নিয়ে ঢুকেছে মক্কার মানুষেরা ওমরকে দেখে তারা ভয়তে ঘরে দরওয়াজা লাগিয়ে দেয় গো কারণ মক্কার জমিনেতে ওমর ছিল একজন প্রভাবশালী মোস্তান ওমর ছিল একজন বদমাইশি গুন্ডা ওমর ছিল একজন দুশ্চরিত্রের মানুষ ওমরকে দেখে মক্কার বাচ্চাগুলো তারা ঘরে দরওয়াজা লাগিয়ে দিয়েছে ওমরকে দেখে মক্কার মানুষেরা এরা ঘরে দরওয়াজা লাগিয়ে দিয়েছে ওমর কি করলো রাস্তা দিয়ে আওয়াজ করতে করতে যায় এ মুহাম্মদ রে তুই কোথায় আছিস বাইরে বার হয়ে আয় তুই কোথায় আছিস বাইরে বার হয়ে আয় তোর মাথা কানা কেটে দেব তোর মাথা কানা কেটে দেব নবী কোথায় আছো তুমি বাইরে বার হয়ে এসো আমি ওমর তোর মাথা কানা কেটে দেব গাগা ও মুসলমানেরা ওমর রাস্তা দিয়ে যায় হঠাৎ লক্ষ্য করে দেখে না রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল ওমরকে দেখে সবাই ভয় করত যে যার মতো পালিয়েছে আর একজন মানুষ ওমর সামনে তলোয়ার দেখেছে চোখ লাল হয়ে গেছে এই ওমর কোথায় যাচ্ছ সে ছিল আবু জেহেলের লোক কিন্তু ভিতরে ভিতরে আমার নবীকে ভালোবাসতেন জোরে বলুন ছেলেরা একটু জোরে বলো না ভিতরে 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 নবীর ভালোবাসতো এ ওমর যাচ্ছ কোথায় আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটতে কেন মুহাম্মদ কলেমা প্রচার করতে এক এক করে 39 জন সদস্য গ্রহণ করে নিয়েছে আমি মাথা কাটবো আজকে ও মানুষটা মুচকে হেসে বলছে ওমর তুমি আগে প্রশাসন করার আগে আগে তোমার ঘরটা শাসন করো জোরে বলুন আরেকটু জোরে বলুন আরেকটু জোরে আগে ঘর শাসনের আগে প্রশাসনের আগে মাথাটা চাট করে করে কি ব্যাপার কি বলতে চাচ্ছে ওমর তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাবে তোমার নিজের বোনাই বোনের নাম ফাতেমা আর বোনাইয়ের নাম হলো আবু সাঈদ তুমি কি জানো ভিতরে ভিতরে মুহাম্মাদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে
তোমার নিজের বোনকে শায়েস্তা না করে তুমি মোহাম্মদকে জব্দ করতে যাচ্ছ? যাও আগে মোহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার বোনের কাছে যাও। ওমর ঘোড়াটা ঘুরিয়ে নিলেন, উটটা ঘুরিয়ে নিয়ে বোনের বাড়ি চলেছে। দামি কথা বলেছো তো তুমি, আগে একে জব্দ করব তারপরে একে। শুনছেন? ওমর আস্তে আস্তে করে গিয়ে বোন ঘরে দরওয়াজা লাগিয়ে আর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ যেটা করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মস্ত ভর মতো ছেলে যদি এখন ঘুমোয়, হ্যাঁ, মস্তর মতো ছেলে যদি ঘুমোয়, তাহলে আশরাফ কি করবে? ওই মুরব্বী যারা বসে তারা কি করবে? হ্যাঁ, আল্লাহু আকবার। সারাদিন কষ্ট করে তো জানি, ও যতটা কষ্ট করে তার থেকে বেশি আনন্দ করে ও। কেন জানে? আল্লাহু আকবার। আমি তো মাঝে মাঝে দেখি গ্রামে অনেক ছেলেদের সঙ্গে ফ্রেন্ড আছে, তো দেখি টিকটক চালায়, তবে মস্ত একটু কম করে মনে হয় নাকি? হ্যাঁ, ওই বেশি করে। রয়্যাল করিস নাকি? করিস না তো? ঠিক আছে, করিস না এখন, খবরদার। আল্লাহু আকবার। কোন কথা বলছিলাম? ঘরের ভিতর কি তেলাওয়াত? উমরে কানে গেল, এই রাস্তায় যে কথাটা বলেছে মিথ্যা বলেছে না সত্য? এই ছেলেরা, সত্য না মিথ্যা? সত্য বলেছে। উমর ঘরে দরওয়াজা ঠকছে, এই বোন ফাতেমা দরওয়াজা খোল। বোন ফাতেমা থরথর করে কাঁপছে, কারণ ভাই উমর বিশাল রাগী মানুষ। আচ্ছা নাই, বলো ফাতেমা ভয় খেয়ে গেল। ওই ঘরের ভেতরেতে হযরতে ওমরের বোন ছিল আবু সাঈদ, তার ভয় এসে গেল। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই বলো ফাতেমাকে যে কোরআন শিক্ষা দিচ্ছিল তার নাম ছিল খাব্বাব বিন আল। ওই খাব্বাব ঘরের ভিতরে ছিল। তিনজন হতভম্ব হয়ে গেল। হযরতে ওমর ঘরে দরওয়াজা খুলে দাও না গো। বলো ফাতেমা চিন্তা করলো, ঘরে দরওয়াজা যদি না খোলে আমার ভাই আমাকে তো ছাড়বে না। হযরতে ওমর বলো ফাতেমা অনেক সময় পরেতে ঘরে দরওয়াজা যেই না খুলে দিয়েছে গো। ও তরুণ নওজোয়ানিরা, আমরা কোরআন আছে ঘরে, কোরআন পড়তে পারি না। আর কোরআন যদিও পড়ি আমাদের গার্জিয়ানরা খুশি হয় না, নারাজ। বাড়ি গিয়ে যদি গিন্নিটা কোরআন তেলাওয়াত করছে, এ বাবা যারা কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, গিন্নি যদি কোরআন তেলাওয়াত করতে দেখি মনটা খুশি হয় না? থাক, ও কোরআন শরীফ পড়ছে, পড়ুক, আমার কাজটা আমি পরে করে লব, ঠিক কি না? জামাটা পরিষ্কার করতে হবে, গিন্নি কি বলবো? এক্ষুনি যদি বলি কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, থাক পরে বলবো, হয় না? কোরআন তেলাওয়াত করলে খুশি হই। আর উমর ঘরের ভিতরে যাচ্ছে, বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করছে। বোন ফাতেমা কোরআনটাকে লুকিয়ে নিয়েছে। যেই লুকিয়ে নিয়েছে, উমর বললে, ফাতেমা তুমি ঘরের ভিতরে কি করছিলে? আমি কোরআন তেলাওয়াত করছিলাম। এক কথাই বললে, ভয় করলেন না। যেই বলল, উমর তলোয়ার নিয়ে গেল। কার মাথা কাটবে? নবীর। ওই তলোয়ারটা নিয়ে কি করলো? নবীকে মারার আগে বল ফাতেমাকে মারতে শুরু করলো গো। বোনাই আবু সাঈদকে মারতে শুরু করলো। ও বিরামপুরি তরুণীরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এত মারা মারে গো, গায়ে দিয়ে তত্তর করে রক্ত বাইনা হয়, চামড়া গুলো কেটে যায় গো, আর হাড্ডি গুলো দুটো ভাগ হয়ে যায়। এত মারা মারে বল ফাতেমা, এত মারে মারতে শুরু করলো গো। বল ফাতেমা একবার বলে একবার বলে ও, একবার বলে একবার বলে ও, তথাপিও তার ওই আঁচলের ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। আল্লাহর কোরআনটা জমিনে ফেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা
কোরআনটাকে লুকিয়ে নিয়েছিল গো। অনেক সময় পর হয়ে গেল, বলো ফাতেমা মরণাপন্ন অবস্থায় কথা বলতে পারে না, আর হাঁটতে পারে না গো। এ তোমারা মারলো, বলো ফাতেমা আর বোনাই আবু সাঈদকে তোমারা মারলো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, অনেকটা সময় হঠাৎ দেখতে পাওয়া যায় ওই বলো ফাতেমার গায়ের উপর দিয়ে হাতটা লুকিয়েছিল, ওড়নাটা একটু যেই সরে গেছে, যেই সরে গেছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই বলো ফাতেমার হাতে দে ওমার চোখে আল্লাহর কোরআন দেখতে পাওয়া যায়। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফের উপরের পেজটা ওমরের চোখে পড়ে গেল। আস্তে করে বলুন, আল্লাহ হেদায়েত কি করে করে দেখো। হে বোন ফাতেমা, মনে একটু মায়া লেগে গেল। কি লাগলো? একটু মায়া। হে বোন ফাতেমা, তোর ভিতর কি লোকানো আছে দেখি তো একটু। এত মার খেলি তবে কোরআন ছাড়লি না, কি ব্যাপার? না, এ কোরআন আমি তোমার কাছে দেব না, কারণ তুমি নাপাক আছো। তুমি 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 এ কোরআন আমার জীবন চলে যাবে, এ কোরআন তোমার হাতে আমি দেব না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাই হ্যাঁ, ওমরের মনটা গলে গেল। যদি আমি ওই কোরআনটা হাতে নেই, কি করতে হবে? কোরআন শরীফে অনেক যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে তারা জানে, কোরআন শরীফে না উপরে লেখা থাকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু না করে কোরআন শরীফটা স্পর্শ করো না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, ওযু না করে কোরআন স্পর্শ করবে না। ওমরে বলো ফাতেমা জানিয়ে দেয়, ও ভাই ওমর গো, আমার কোরআন যদি তুমি দেখতে চাও, তুমি নাপাক অবস্থায় আছো, আমি তোমার বউ ফাতেমা জানিয়ে দিলাম নাপাক অবস্থাটা তোমার দূর করা লাগবে। হযরত ওমর জানিয়ে দেয়, ও বলো ফাতেমা, নাপাক অবস্থা দূর করতে গেলে কি করতে হবে? বলো ফাতেমা জানিয়ে দেয়, কুয়া থেকে ভালো করে গোসল করে আসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা হয়ে গেল। ওমর কি করলো? মনে একটু মায়া এসে গেল গো, কুয়ায় পানি নিল গো, কুয়ার পানি নিয়ে গোসল করে ফেললো। বলো ফাতেমা কোরআনটা যেই খুলে দিয়েছে, হযরত ওমর তাকিয়ে দেখে না গো, ওই বলো ফাতেমা যে কোরআন শরীফের ভিতরে আরে ওই যে সূরাটা তেলাওয়াত করছিলেন, ওই সূরাটির নাম হলো সূরা পড়ছিল বাবা, ওই কোন সূরাটা লেখা ছিল গো, তাহা মা আনসাল্লা আলাইকাল কুরআনা লিতাশকা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু হযরত ওমর উনি আরবিয়ান মানুষ গো, উনি কোরআন পড়তে শুরু করলো। কোরআন পড়তে পড়তে বলো ফাতেমাকে বললেন, ও আমার বলো ফাতেমা গো, যে কোরআনের জন্য এত মারা মারলে তুমি কোরআনটাকে ত্যাগ করলে না। ও বলো ফাতেমা শোনো না, আমি ওমর এই কোরআনটা পড়ে পড়ে দেখলাম, এই কোরআন হলো আল্লাহর পাঠানো শান্তির কিতাব। আর একটু জোরে বলো ফাতেমা, ওই কোরআনটা আমি ওমর মেনে নিতে চাই। বলো ফাতেমা জানিয়ে দেয়, ওরে আমার ভাই ওমর গো, তুমি যদি কোরআনটা মেনে নিতে চাও, আমি তোমার হাতে কোরআন দিতে পারবো না, তোমাকে আমি কলেমা পড়াতে পারবো না। ও ভাই ওমর গো, তুমি যদি কলেমা পড়তে চাও, আমি তোমার বলো ফাতেমা জানিয়ে দিলাম, যেতে হবে তোমাকে সেই মুহাম্মাদের দরবারে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তলোয়ার খানা নিয়ে ছুটেছিল আমার নবীর মারার জন্য। এইবারে মক্কা জমিনে খবর হয়ে গেল, নবীর কয়েকজন সাহাবীরা আল্লাহর নবীকে কানে কানে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও আমার বিশ্বজান নবী গো, ও আমার নবী গো, আপনি একটু ঘরের ভিতরে লুকিয়ে থাকেন। আমার নবী বলে, কেন আমি লুকিয়ে থাকবো? মক্কার সাহাবীরা জানিয়ে দেয়, আমার রাস্তায় শুনিয়ে এলাম ওমর একটা উলঙ্গ তলোয়ার নিয়ে আপনাকে মারার জন্য খোঁজ
মধ্যে নবী আপনি একটু আত্মগোপন করুন না। এই কথা আলোচনা হঠাৎ তাকিয়ে দেখে নবী যেখানে বসেছিলেন নবীর সামনে তাকিয়ে দেখে না ওই ওমর ইবনে খাত্তাব নবীর কাছে আসছে। নবী সাহাবী বলে নবী গো, বলতে বলতে উমর হাজির হয়ে গেছে। উমর আসছে আপনার মাথাটা কাটার জন্য। নবী আত্মগোপন করুন। নবী বলছি কেন? উমর মারবে শুনে এসেছি। আর বলতে না বলতে উমর রাস্তা দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, উমর ওই তো এসে গেছে, ওই উমর এসে গেছে। আল্লাহ নবী বলে সাহাবী উমর আসছে বলে, উমর আসছে বটে। একটু তাকিয়ে দেখো তো উমরের হাতে কি আছে, শুনেছো কি আছে উমরের হাতে? কি আছে? তলোয়ার। এ সাহাবী একটু তাকিয়ে দেখো তো উমরের তলোয়ারটা হাতে আছে না গলায় ঝোলানো আছে? জোরে বলুন, একটু মন খুলে বলুন। আর একটু জোরে হলো না? আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও আমার নবী গো, আমরা তাকিয়ে দেখলাম ওই ওমরের তলোয়ারটা ওমরের হাতে নাই, হাতে নাই, হাতে নাই। ওই তলোয়ারটা ওমরের গলায় ঝোলানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী গো, আমার নবী সামনে যতটা দেখতে পেত, পিছনে ততটা দেখতে পেত, ডান দিকে যতটা দেখতে পেত, আমার নবী বাম দিকে ততটাই দেখতে পেতে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওমর আসছে গলায় তলোয়ার ঝুলিয়ে। ওমর আমাকে মারার জন্য আসে না, ওমর তলোয়ারটা গলায় ঝুলিয়ে আনছে আমাকে মারার জন্য নয়, মারার জন্য নয়। আমার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জানিয়ে দেয় নবী গো, ওমর যে আপনার হাতে ঈমানের কলেমা পড়বে এটা আপনি জানলেন কি করে? আল্লাহ নবী আমার জানিয়ে দেয় গো, ও আমার সাহাবীরা, গভীর রাত্রে বেলাতে, গত রাত্রে বেলাতে আমি আল্লাহ দরবারে হাত তুলে কেঁদেছিলাম। আর কি বলেছিলাম জানো না? আল্লাহুম্মা আইসাল ইসলাম আবি হাব্বি রাজুলাইনি ওমর ইবনে খাত্তাব ও আবু জেহেল ইবনে হিশাম। আমি নবী গো আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে বলেছিলাম ও রব্বুল আলামিন, আল্লাহ গো মক্কার জমিনেতে আমি কলেমা প্রচার করতে করতে 39 জন মাত্র আমার সঙ্গী হয়ে গেছে। আল্লাহ কলেমাটা তো আমি প্রকাশ্যভাবে আমি কলেমা প্রচার করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ গো মক্কার জমিনেতে 2টা লিডার আছে। একজন লিডার হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জেহেল ইবনে হিশাম। এই 2টা নেতার ভিতরেতে আমি মুহাম্মদ, যদি আমার ভিতরে একটা নেতা যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যেত, আমি মুহাম্মদ বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমার নবী কথা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়ে ওমরের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দিয়েছে। আর একটু জোরে বলুন। ওমর এসে কোনো কথা নাই, তলোয়ারটা নবীর কদমে ফেলে দিয়ে বলছে রাসূলুল্লাহ আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। জোরে বলুন। ঈমান আনলেন। উমর ফারুক এবারে মাথার পাগড়িটা বেঁধে নিয়ে আবু জেহেলের দরবারে যাচ্ছে। আবু জেহেল বলে কাছে একটা ব্যাগ আছে। কি আছে? কি আছে? আর উমরের খালি গা। আবু জেহেল মুচকি হেসে বলছে মুহাম্মদকে তোরা কেউ জব্দ করতে পারি না। ওই দেখ উমর মুহাম্মদের মাথা আনছে। আবু জেহেলের কাছে উমর যেই গাছে, আবু জেহেল বলছে মুহাম্মদ, এই উমর কই মুহাম্মদের মাথা কই? আবু জেহেল যেই বলল উমর ফারুক ব্যাগটা নিয়ে ছুড়ে আবু জেহেলের মুখে মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বললেন না? ব্যাগটা ছুড়ে মুখে মেরেছে। আবু জেহেল ব্যাগের ভিতরে খুলে দেখে না, আবু জেহেলের দরবার থেকে জামা কাপড় উমরকে যা দিয়েছিল সব এক জায়গায় করে ব্যাগের মধ্যে নিয়ে বলছে না। মানে কি? আবু জেহেল বললে কি খবর রে উমর, মাথা কই? উমর বলল
মাথা কোথায় আছে ওটা আমি দেখে নেবো, কিন্তু আমার যা তুমি দিয়েছিলে ব্যাগে করে নিয়ে তোর জিনিস তোর হাদিয়া ফিরিয়ে দিয়ে গেলাম। আমি ওমর, আজকে থেকে আবু জেহেল তোমাকে বলে দিলাম, মোহাম্মদের বিরুদ্ধে যেন আর কোনো ষড়যন্ত্র করবে না। কেউ যদি না ছাড়ে, জি মক্কায় সবাই যদি ছেড়ে দেয়, মোহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলো, আমি উমর কিন্তু কাটতে গিয়েছিলাম মোহাম্মদের মাথা, এবার থেকে কিন্তু তোমার গর্দানটা কেটে নেবো। সুবহানাল্লাহ বলো, একসঙ্গে বলেন। আবু জেহেলের হাত ছিল কটা? হ্যাঁ, একটা ছিল, আমির হামজা চলে গেল, আর একটা উমর ফারুক। আবু জেহেল দুইটা হাত শূন্য হয়ে টেনশনে পড়ে গেছে। জোরে বলুন, আরেকটা জোরে বলুন। তাকবীর দেন, নারে তাকবীর। একটু ঝেড়ে ঝেড়ে মারেন না, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। অসুবিধা হচ্ছে? কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাহিল এসে সামনের গার শূন্য কাফেলা। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাহিল এসে সামনের গার শূন্য কাফেলা। ও হাসুমি, ও হাসমি মাখি মদনে সাগে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো জাগালা, কে গাহিল এসে সামনের গাল শূন্য কাফেলা। ও হাসমি, ও হাসমি মাখি মদনে ও সাগে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহ নে ফরমানে আলম নশরহ লাকা সদরক, করিলেন বায়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও সে রাসূল আরবি, ও সে রাসূল আরবি মানব দুদি, ও সে রাসূল আরবি মানব দুদি, ও সাফাতু সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। হাজারাতে উমর, হাজারাতে উমর, হাজারাতে উমর করতে কতল ওই নবীর দারে যায়, নোরানি তার চেহারা দেখে উমর পাগল হয়ে যায়। আরেকটু জোরে বলুন না, আরেকটু জোরে বললেন না। নবীর দেখে উমর পাগল, এই ঘটনা চলছে তো। হাজারাতে উমর করতে কতল নবীর দারে যায়, নোরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। ও যার রূপের জ্যোতি, ও যার রূপের জ্যোতি দেখি রবি, ও যার রূপের জ্যোতি দেখি রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আহমদ কি মোহাম্মদ ও যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। সুন্দর পৃথিবী তৈরি হয়েছে কারো সিলাই। আরে কথা বলুন না, নবী না আসলে লাউলা কালামা খলিকতুল আফলাক কিছু হতো না। ও যারা চেহারা মায়াবী, ও যারা চেহারা মায়াবী দেখি রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও
নূরে মদিনা আহমদি মোহাম্মদ ও যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী ও যার রূপের জ্যোতি ও যার রূপের জ্যোতি দেখি রবি হয়ে যায় না বীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা নারে তাকবীর আর একটু জোরে দাল নারে তাকবীর লালবে